এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। বাবা যেমন ঠিক বিয়েটা হয়েছে তেমন বাবার দেখানো পথেই কিন্তু হাঁটছেন তারেক রহমানের একমাত্র আদরের কন্যা জাইমা রহমান। জীবনে প্রথম বাংলাদেশের কোনো বিষয় নিয়ে উনি বক্তব্য রাখলেন, বাংলাদেশের সিস্টেমেটিক ব্যাপার স্যাপার নিয়ে উনি আজকে কথা বললেন। রীতিমতো আমার কাছে মনে হয়েছে যে উনি ওনার বাবার দেখানো পথেই হাঁটছেন। গ্রেট, দিস ইজ রিয়েলি গ্রেট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। জাইমা রহমান তারেক রহমানের একমাত্র আদরের কন্যা, একমাত্র আদরের কন্যা। উনি কিন্তু একজন ব্যারিস্টারও বটে। উনি সে শুধু লন্ডন থেকে ব্যারিস্টারি করে এসেছে। উনি আজকে বাংলাদেশের নারীদেরকে নিয়ে কিছু কথা বলছেন। সত্যি যে কথাগুলো উনি বলেছেন, যে মেসেজটা উনি দেওয়ার চেষ্টা করেছেন, আমার কাছে আমি ওনার 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 ইন্টারভিউটা দেখছি, ওনার লাইফটা দেখছি, আর আমি ওনার বাবা তারেক রহমানকে মিলাচ্ছি। সিরিয়াসলি ভাই, আমি বারবার হচ্ছে কানেক্ট করার চেষ্টা করতেছি আসলে এটা কে আসলে, মানে বাবার জেরক্স কপি হয়ে গেছে। বাবা যেভাবে বলেন, বাবা যা আশ্বাস দিচ্ছেন, বাবা যেভাবে দেশ সাজানোর পরিকল্পনা করছেন, ঠিক সেম সেম ওয়েতে উনি ওনার কথাগুলো বলে গেলেন। তো বাংলা একটা প্রবাদ আছে না ভাই, মানে বাপ কা ঘোড়া কি জানি সিপাইকে থোড়া, একটা মনে নাই আমার, বাট বাবা যেমন মেয়েটা কিন্তু ভাই সেমন হয়েছে ভাই, যাই বলেন আপনারা। জাইমা রহমান, আমি জানি না উনি পলিটিক্স করবে কিনা, দেশের রাজনীতিতে উনি অ্যাক্টিভ হবে কিনা, আমি জানি না আসলে, সেটা আমার জানার বিষয়ও না। বাট যদি উনি অ্যাক্টিভ হন, দেখেন উনি এত ছোটবেলা গিয়েছেন বিদেশে, ছোটবেলা গিয়েছেন প্রবাসে, প্রবাসী বলা চলে, ছোটবেলায় গিয়েছেন, নির্বাচন হয়েছেন। উনি তারপরেও যে খুব সুন্দর বাংলা বলতেছেন, তারপরে হচ্ছে খুব সুন্দর ওয়েতে বাংলায় কথা বলতেছেন, এটা কি আমি আপনি কল্পনা করছি? এটা কি আমাদের ভাবনায় ছিল? আমরা তো ভাবছিলাম তারেক রহমানের মেয়ে হয়তো বা ইংলিশ এসে কথা বলবে, হাউ আর ইউ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কিছু একটা। বাট উনি যে খুব সুন্দর বাংলা পারে এটা আসলে আমি জানতাম না। উনার বাবা তারেক রহমান, উনি তো বাংলাদেশে ছোট থেকে বড় হয়েছে, উনি বাংলা জানালে হচ্ছে স্বাভাবিক। বাট উনি যে এত সুন্দর বাংলা বলতে পারে, এটা জাস্ট আমি নিজে বিশ্বাস করতে পারি নাই। আমি নিজেও বিশ্বাস করি না, কি ভাই এটা কিভাবে সম্ভব? জাইমা রহমান কিভাবে এত এত স্পষ্ট ভাষায় হচ্ছে বাংলা বলতেছে। তো ডেফিনেটলি জাইমা রহমান বাংলাদেশকে নিয়ে কাজ করতে চান, বাংলাদেশের নারীদেরকে নিয়ে কাজ করতে চান, আর কাজ করা উচিত। আমাদের দেশে নারীরাও কিন্তু ডে বাই ডে অনেক 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 বেশি এগিয়ে যাচ্ছে। নারীরাও নিজেরা কিছু করার চেষ্টা করছেন। নারীরাও কিন্তু পুরুষদের থেকে কম যান না, একের পর এক ভালো কিছু করছেন, ভালো কিছু করছেন। সো যদি জাইমা রহমান নারীদেরকে নিয়ে কাজ করে, নারী নেতৃত্বটা দেন, আশা করতেছি আমাদের নারী নেতৃত্বে কিংবা আমাদের নারীদের যেই সমসাময়িক যে বিষয়গুলো ভালো হবে, খারাপ হবে না, ভালো হবে, দুর্দান্ত হবে। এবং কি উনি দেখলাম যে ওনার দাদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা রেফারেন্স টানলেন। আমার কাছে ভালো লাগছে ভাই, সত্যি কথা বলতে, সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। এবং কি আমি আরো বেশি অবাক হয়েছি যে উনি খুব সুন্দর বাংলা বলতে পারেন। আমি জাস্ট ওনার বাংলা বলা দেখে আমি জাস্ট অবাক হয়েছি, কি রে ভাই, বুঝতে হবে ভাই। আমি যত যত দূরে থাকি না কেন ভাই, আমার আমার মাতৃভাষা তো বাংলা। আমি তো বাংলা ভাষায় কত ছোট থেকে বড় হয়েছি। সো জাইমা রহমান কিন্তু বাংলা ভাষায় কিন্তু ছোট থেকে বড় হয়নি, বাট ওনার পরিবার ওনাকে সেই শিক্ষাটা দিয়েছে। ওনার পরিবার ওনাকে বুঝিয়েছে, সেই শিক্ষাটা দিয়েছে যে মা, তুমি কিন্তু বাংলাদেশি, তোমার পরিচয় কিন্তু তুমি বাংলাদেশি, তোমার পরিচয় কিন্তু তুমি লন্ডনের নাগরিক নয়, তুমি বাংলাদেশি। সো বাংলাদেশি পরিচয়টাই কিন্তু উনি ধারণ করছেন। দিস ইজ গ্রেট, দিস ইজ রিয়েলি গ্রেট। পরিশেষে একটা কথাই বলতে চাই, আমি কোনো দলের চাটুকার নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।